আসসালামু আলাইকুম বড় ভাই। তোমার নাম্বার দাও, আমি বলে দেব। আমার এই বিয়ে এবং গায়ে হলুদে যারা এসেছেন, আমার শুভাকাঙ্ক্ষী আত্মস্বজন, সবাইকে স্বাগতম। তো আমি মায়ের পায়ে সালাম করে বিয়ের যে আয়োজন সেটা সম্পন্ন করার জন্য বের হচ্ছি বাসা থেকে। সাথে আমার দুলাভাই, মামু এবং আত্মীয়স্বজনরা ছিল। তো আসলে মনের ভিতর একটু কষ্ট লাগে, মায়ের কাছ থেকে বিদায় নিলাম। আসলে ছোটবেলা থেকে মা যেভাবে আমাদের মানুষ করেছে, আমরা আসলে মায়ের কখনোই সেটার প্রতিদান দিতে পারবো না। কোথায় আছে না, মায়ের এক ধার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আসলে কথাটি সত্যি, মা যতই খারাপ হোক না কেন, মা তো মাই, মার সাথে কোনো তুলনা হয় না। তো বের হওয়ার সময় কিছু ছবি তোলার জন্য আমার এক বন্ধুকে আসতে বলছিলাম, সে আসছে। কিছু ছবি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তোলা হয়েছে। আসলে এই বিয়ে মানুষ তো বারবার করতে পারে না, বিয়ে মানুষের একবারই হয়, যেটা আল্লাহর নিকট থেকে হুকুম হয়। আসলে আমার বিয়েটা হচ্ছে, আমি আগে মোহর করে রেখেছিলাম 11/11/2023 এবং দীর্ঘ 6 মাস পরে বিদায় নিয়ে আসতেছি, সেটা হচ্ছে 23/6/2024। তো আমাদের বাসা থেকে বের হচ্ছে আমরা সবাই। আসলে এই আয়োজনটা করা হয়েছে খুব শর্ট টাইমের মাঝে, যার কারণে আমি সবাইকে বলতে পারিনি। আমার অসংখ্য বন্ধুবান্ধব, আসলে এই ভিডিওটা দেখে অনেক বন্ধুবান্ধব মন খারাপ করবে, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ আমি আসলে সবাইকে বলতে চাইছিলাম, কিন্তু পরিস্থিতি আমার এতটাই যে খারাপ ছিল যে আমাকে অফিস থেকে ছুটি দিচ্ছিল না। তো খুবই শর্ট টাইম, যেমন আজকে সন্ধ্যায় যদি আমি ঢাকা থেকে বাসা যাই, সকালবেলা পৌঁছাবো। মানুষ কি করে একদিন বাসা যায়, পৌঁছালে সারাদিন রেস্ট নেয়। আমি পৌঁছায় রেস্ট না নিয়ে সাথে সাথে বিয়ের কাজ সম্পন্ন করার জন্য কাজ করছি। এবং কি আমি বাসায় পৌঁছে আধা ঘন্টা 1 ঘন্টা, এবং কি রেস্ট তো নিইনি দূরের কথা, সেটার পরে হলুদ দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সবাই আমাকে হলুদ দিয়ে বের করে সবাই আমরা যাচ্ছি। আমার সাথে 2 পাশে 2 দুলাভাই, আমার সামনে মামি, আমার বড় মামি। তো সবাই আমরা বের হচ্ছি, আর মানুষ খুবই অল্প সংখ্যক নিয়েছিলাম। এক গাড়ি করছিলাম শুধু 2টা। আমার আশা ছিল যে আমার বিয়েটা জাঁকজমকভাবে করব, কিন্তু পরিস্থিতি শিকার আমার গ্রামবাসী আত্মস্বজন কারো মন জয় করতে পারলাম না ঠিক মতো। আসলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি কোনো দিন আমাকে সামর্থ্য দান করে, ইনশাল্লাহ এর চেয়ে অনেক অনেক বড় কিছু করব। মহান আল্লাহ তাআলা সব কিছুর পরিকল্পনাকারী, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেটা আমরা সকলে জানি। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, যদিও আমাদের বাসার রাস্তাটা একটু চিকন, যার কারণে গাড়িটা ভিতরে নিয়ে যাওয়া হয়নি। এখন আস্তে আস্তে আমরা আমাদের মেন রাস্তার দিকে আসতেছি। পিছনে আমাদের গ্রামবাসী কয়েকজন মানুষ এবং আমার হাতে গোনা 2-3 জন বন্ধু, এগুলো নিয়েই আমরা বিয়ে আনতে যাচ্ছি। তো আমাদের বিয়েটা আসলে আমি অনেক জাঁকজমকভাবে করতে চাইছিলাম, পরিস্থিতির শিকার। যদিও আমি ছুটি পাইতাম একটু বেশি, সময় পাইতাম একটু বেশি, তাহলে কিন্তু জাঁকজমকভাবে করতাম। এটা হচ্ছে বিয়েতে যাওয়ার পরে যে আমাদেরকে খাইতে দিছিল সেখানকার দৃশ্য। সেখানে মোটামুটি আমাদের প্রায় অনেক মানুষই গেছিল। আমি এতটা হিসাব করিনি, আর হিসাব করারও আমার সময় নাই। যদিও আমি সেখানে বর বেশি গেছি, চুপ করে আছি, আমাকে কথা বলা যাবে না। এদিকে কি হইলো, কোথায় কি হইলো, কোনো কিছুতে আমাকে কথা বলা যাবে না, এরকম একটা নিয়ম আছে, যার কারণে আমি কোনো কিছু কথা বলিনি। তো আমার ভাই ছিল, আমার দুলাভাইরা ছিল, আমার মামুরা ছিল, ওরাই সব কিছুই আয়োজন থেকে শুরু করে সব কিছু মেনটেন করছে। এই যে আমার বড় ভাই দেখা যাচ্ছে পাশে, এটা হচ্ছে আমার বন্ধু। তো আমাদের মেহমানগুলো যে গেছে, তাদেরকে এখানে আপ্যায়ন করা হচ্ছে, আপ্যায়ন অনেক ভালো করছে ইনশাল্লাহ। তো আমাদের এখানে যে আমরা বসছি, আমাদের এখানে কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা করেনি, যার কারণে এখানে আমার ভাগ্নি বলে উঠছে যে আমার মামার এখানে একটা ফ্যান
দেওয়া দরকার ছিল। কিন্তু আমার এই যে শ্বশুরবাড়ির এক ভাবিয়ে কি করছে, আমার এই যে ভাবির সাথে তর্কাতর্কি করছে, ভাবি একটু হট মেজাজ হয়ে গেছে, যার কারণে অনেক মানুষই আসে বলতেছে ঠিক আছে চুপ থাকো। যদিও আমাদের বয়সে বড়, আমাদের সম্বন্ধে ছোট, তো তারপর যে মানে তর্ক বিতর্ক করছে সে আমার হবে ভাবি সম্বন্ধে। তো ওনাকে কয়েকজন মানুষ এসে বললো চুপ থাকো, কিছু বলার দরকার নাই। তো তিনি তখন চুপ ছিলেন। আর আমার ভাগ্নিও আমার পাশে টানছিল যে মামার এখানে কেন ফ্যান দেওয়া হয়নি। আসলে যদিও সেটা তাদের কি মনে করে দেয়নি না কি অবস্থা সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে অনুষ্ঠানটা ঠিকভাবে পরিচালনা হয়েছে এবং কি অনুষ্ঠানের কার্যক্রম সব কিছুই সম্পূর্ণ হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। ফ্যান ট্যান বড় বিষয় না, যদিও সেখানে বেশিক্ষণের ব্যবধান না, 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা ছিলাম আমরা সবাই এইরকম। তো আমাদেরকে এখানে খাইতে দিছে, আমরা একসাথে 4-5 জন খাচ্ছিলাম। তো আমি তো আসলে এভাবে বেশি খাইতে পারতেছি না, যার কারণে চুপ করে আমি হালকা হালকা নিতেছি। তো শুধু আমি দেখতেছি যে কে কি করতেছে, এগুলা দেখতেছি, কিন্তু কিছু তো বলতে পারবো না। সেখানে আমার মুখ বাঁধার মতো অবস্থা যে কাউকে কিছু বলা যাবে না, তাই আমি কাউকে কিছুই বলি না। তো আয়োজনটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, যদিও ওনাদের এতটা প্রস্তুতি ছিল না। আমার শ্বশুরে বলছিল যে মানুষ 25 থেকে 30 জন, কিন্তু আমি কাকে ছাড়বো কাকে রাখবো আমি কিছুই বুঝি না, এবং অনেক মানুষকে আমি নিতেও পারিনি। আমাদের আত্মীয় স্বজন অনেকে আসেনি, আমার বন্ধু বান্ধবগুলাই তো আসেনি, 2 থেকে 3 জন আসছে সর্বোচ্চ। কিন্তু আসলে আমি যেটা বললাম যে যদি সময় নিয়ে করতে পারতাম তাহলে আমি আয়োজনটা আরো অনেক বড় করে করতাম আমাদের বাসায়, কিন্তু আয়োজনটা করা হয়নি। তো এখানে আমাদেরকে বসাইছে কিছু মানে যেটা অনুষ্ঠানের নিয়ম কানুন হ্যান ত্যান যা কিছু সব দিতেছে। ভালোবাসা শাশ্বত চিরঞ্জীব, ভালোবাসা আপন স্রষ্টাকে, ভালোবাসো দেশকে, মা মাটি মানুষকে, ভালোবাসো নিজেকে নিজ পরিবারকে, ভালোবাসো সদ সুন্দর জীবনধারাকে, ভালোবেসে এগিয়ে চলো আপন লক্ষ্যে। প্রিয় বন্ধু তোরাকেও ভরিয়ে তোলো মহৎ কর্মে, ভালোবাসা ভালোবাসা শুধুই ভালোবাসা, ভালোবাসার অপর বাড়িধারা সিক্ত হোক ধরণী অন্তর, ভালোবাসার সীমাহীন প্রকাশ ঘটুক আমাদের সব দান চলে। আসলে বিয়ে যে জন্ম থেকে বাপের ঘরে প্রিয় রাজকুমারী, সেই মেয়েটাই একদিন সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়ে রাজকুমারী থাকে অনেক ভালো। সারা জীবন মেয়ে থাকে বাবা মায়ের রাজকুমারী, একদিন সেই মেয়েটাই হবে বাবা মায়ের প্রিয় অতিথি। ইচ্ছে হলেও দেখতে পায় না নিজের বাবা মাকে, চোখের দেখা দেখতে হলেই পরের অনুমতি লাগে। যেই বাড়িতে জন্ম হলো গড়ল সুখের জীবন, সেই বাড়িতেই বেড়াতে যায় 2-4 দিনের কারণ। এটাই হলো মেয়ে মানুষের জীবন। আসলে আমাদের সবাইকে বাস্তবতা মেনে নিতে হবে যে আসলে প্রকৃতির নিয়মেই প্রকৃতি চলে। এটা হয়তো আমাদের সংস্কার ইসলাম ধর্মের যেটা নিয়ম নীতি সেটাই। আমারও ভাস্তি আছে, দেখতে দেখতে কোনো একদিন আমার ভাস্তিকেও ঠিক এভাবে বিয়ে দিতে হবে। আসলে এই বিষয়গুলো ভাবতেই কিন্তু বুকের ভিতর একটু মানে লাড়া দিয়ে ওঠে, যেটা যে হৃদয় বিদারক ঘটনা যেটাকে বলে। আসলে একটা মানুষ ছোট থেকে বড় হয়েছে একটা বাসায়, আর হুট করে একটা সময় অন্য বাসায় চলে যাবে সারা জীবনের জন্য। হয়তো সে যেখানে চলে যাবে সেটাই হবে তার শেষ ঠিকানা। আসলে এই ঘটনাগুলো খুবই একটা হৃদয় বিদারক, যে ছোট থেকে বাবা মা এত কষ্ট করে মানুষ করলো এবং খাইয়ে দাইয়ে বড় করলো, সব কিছুই দিল, কিন্তু দিন শেষে তাকে ঠিক অন্য এক দূর প্রবাসে অথবা দূর দেশে চলে যেতে হচ্ছে কোনো এক কারণে। বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে সেটি হচ্ছে ভালোবাসা, আর বিয়ের পরে যখন ধরে
সেটি হচ্ছে আত্মরক্ষা। একটি ছেলে 1 টাকার জিনিস 2 টাকায় কিনবে যদি এটা তার প্রয়োজন লাগে, আর একটি মেয়ে 2 টাকার জিনিস 1 টাকায়। একজন পুরুষের সাথে সুখে থাকার মন্ত্র কি? ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হিম এ লট অ্যান্ড লাভ হিম এ লিটিল। একটি মেয়ের সাথে সুখে থাকতে হলে ইউ মাস্ট লাভ হার এ লট অ্যান্ড নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হার অ্যাট অল। বিবাহিত পুরুষেরা চিরকুমারদের চেয়ে বেশি দিন বাঁচে। মানুষ যা চায় তা কখনোই পায় না। আমি বহুদিন আমার স্ত্রীর সাথে কথা বলিনি, আমি আসলে তাকে কথার মাঝে থামাতে চাইনি। আসলে এগুলো হচ্ছে এক প্রকার ছন্দ, যেটাকে তো এখানে নানি হচ্ছে যেটাকে খৈঞ্চা ভাত বলে সেটা খাওয়াই দিচ্ছে, আমাকে খাওয়াই দিল এবং কি আমার দুলাভাইদেরকে খাওয়াই দিবে। আসলে আমি বেশি খাইলাম না, কারণ একটু ঝামেলা হবে। ঝামেলা বলতে কি কাপড় চোপড় নষ্ট হবে, এই জন্য আমি এগুলা খাইলাম না। তো আমাদের দুলাভাইকে ইচ্ছা মতো খাওয়াই দিল, শান্তি মতো খাওয়াই দিল একেবারে। তো এখানে যে একটা বিষয় হয়েছে যে এই প্লেটগুলা আনার আগে 3টা প্লেট আনে, যে 3টা প্লেটের মধ্যে একটা প্লেটে দুধ ভাত রাখে আর বাকিগুলোতে অন্য কিছু রাখে। তো এখান থেকে খুঁজে বের করতে হবে যে আপনি কোনটা নেবেন। যদি দুধ ভাত নিতে চান তাহলে দুধ ভাত পাবেন। তো আমাদের এখানে দুলাভাই চালাক একটু, সে কী করছে, প্লেটগুলোতে আস্তে 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 সবগুলা দেখতেছে, দেখতে দেখতে সবগুলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে যেন বুঝতে পারে কোনটাতে কি। সে খুব চালাক। তো ঢুকিয়ে দিয়ে সে কিন্তু পাইছে যে এই প্লেটটা, আর ঠিক হয় সেটা পাইছে। পাওয়ার পরেও তাদের নাকি টাকা দিতে হয়েছে, এই সে এগুলো বলতেছে। তো আসলে এটা একটা আনন্দের বিষয় যে আসলে সবাই এখানে আনন্দই করছে। আর আমাদের বিয়ের কাজ কিন্তু 11/11/2023 সম্পূর্ণ হয়েছিল, যার কারণে এখানে কোনো কাজই হ্যানত্যান এসবের কোনো ঝামেলা ছিল না। এখানে শুধু বিদায়ের যে একটা ব্যাপার ছিল সেটা এখানে আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। তো এখানে অসংখ্য মানুষ আসছে, আমার শ্বশুরবাড়ির এলাকার সব মানুষ আর আমাদের এখানকারও কিছু মানুষ, সব মিলে সবাই একত্রিত হয়ে শুভকামনা জানায়। এখানে আমার এক শালি বললে গালি হয়ে যাবে, তো শালি না বলে ওনার নাম হচ্ছে মাইমুনা। তো উনি হচ্ছে একটা উপহার দিছে যেটা তিনি পড়ে শোনাবে। তো আমার দুলাভাই বলছে যে এখন কি আর এগুলো চাইল আছে, এগুলো এমনি দিয়ে দিলে তো হয় মালার সাথে হ্যান ত্যান, এভাবে কি যেন বলছে। তখন কে যেন পাশে থেকে বলছে যে না ওই নিয়ম নাই, এই সে এগুলাই বলছে। তো ওই যে মাইমুনা আছে উনি হচ্ছে এটা পড়ে শোনাবে। তো পড়তে প্রায় 1-2-3 মিনিট সময়ের মতো লাগবে, জাস্ট ওটা একটু হালকা পড়ে শোনা যাবে। তো পড়ে শোনার পরে এটার যে মানে একটা মূল্য আছে, তো এই মূল্যটা নিয়ে একটু বার্গেটিং হয়েছে যে আমার দুলা ভাইরা নাকি টাকা কম দিছে, সব জায়গায় কিপটামি করছে, এই করছে সেই করছে, এরকম কিছু কথা উঠছে, যার কারণে সব জায়গায় ঠিক ছিল, সব কিছুতেই ঠিক আছে, এই জায়গায় শুধু একটু ঝামেলা হয়েছে। তো এখানে কি হচ্ছে যে সে উপহারটা দিছে আমার হাতে দিছে, তারপর আমি দুলাভাইয়ের হাতে দিছি। সে তখন দুলাভাইয়ের টাকা দিছে, সে টাকা নাকি পরিমাণে কম দিছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে গার্জিয়ান, যে আমার খালু শ্বশুর আছে, উনি নাকি সাইড থেকে দেখছিল। আমি তো মাথার নিচ পাশে আছি, আমি কিন্তু এসব কিছু জানি না যে কে কোথায় দেখতেছে, কে কী করতেছে, আমি এসব কিছুই জানি না, দেখিও না। তো ওই যে আমার খালু শ্বশুর, তো আমার খালু শ্বশুর নাকি বলে সাইড থেকে দেখতেছে এবং কি যে আমার দুলাভাইরা কয় টাকা দিতেছে, কি করতেছে না করতেছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু ঝামেলা হয়েছে। আমাদের দুলাভাই কত দিছে সেটা জানি না। তো দূর থেকে কে যেন বলছে যে এইটার দাম হচ্ছে 500 টাকা বানায়। বিবাহ থাকে নাম দুজনে মিলান আপু আমাদের একটা নাম ভেরি গুড আপু টুডে তোমরা ছুটে এলাম এই ভোটে নিয়ে আর কাছে যাব মোরা, যে আমাদেরকে মানে বেজ্জতের মতো একটা মানে পরিস্থিতিতে ফালায় দেওয়ার চেষ্টা করছিল। তো তখন দুলাভাই একটু কথাগুলো টানে নিয়ে উঠে বলে যে এখানে গার্জিয়ান কেন আসবে, এখানে গার্জিয়ান কেন এইভাবে কথা বলবে, এসে এগুলাই বলছে। বলার পরে একটু পরে আমার যে বড় চাচা শ্বশুর উনি বলছে যে চুপ থাকো, এই সেই ওইটা, মানে সবকিছু পরিস্থিতি ঠান্ডা হয়েছে। তারপর আমরা চলে আসার পরে যখন
চলে আসতেছি আমরা গাড়িতে বিদায় নিয়ে, তখন কিন্তু মাইমুনাকে 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে। টাকা কিন্তু আমরা পরে দিয়ে দিছি, আমার দুলাভাই টাকা পরে দিয়ে দিছে। আর আমার টাকা কিন্তু আমি নিয়ে যাইনি, যদিও নিয়ম নাই যে টাকা নিয়ে যাওয়া যাবে না, কারণ আমার অনেক টাকা ছিল। আমার যত টাকা নিয়ে গেছে আমি বাসা সব টাকা আমার কাছে ছিল, তো 1 টাকা আমি ওখানে নিয়ে যাইনি। এখানে নাকি টাকা নিয়ে যাইতে নেই, দুলাভাইরা হেরাই খরচ করবে কিংবা হেরাই যা কিছু করে হেরাই করবে, এই জন্য আমার টাকাটা নিয়ে যায়নি, যার কারণে বেশি এদেরকে ঝামেলা পড়তে হয়েছে। এদের কাছে বেশি টাকা সম্ভবত এরা নিয়ে আসেনি, আমি যা এদেরকে দিছিলাম এই টাকা নিয়ে এরা মনে হয় এই কাজগুলো সম্পাদন করছে। আর এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু যখন বিয়ে ঠিক হয় তখন কিন্তু মসজিদ, মাদ্রাসা, হ্যান ত্যান, গেট ফেট, এইটা ওইটা যা কিছু আছে সব কিছুতেই টাকা কেটে দিছিল, যে এই খরচ সেই খরচ সব কিছু খরচ শেষ, মানে আর কোনো ঝামেলা নাই। তারপর এটা একটা আনন্দ মনে করি যে সবারই এটা একটা আনন্দ, এই জন্য আমি এগুলোতে কিছুই না করিনি, সব কিছুতে ঠিক আছে। তারপর আমি দুলাভাইদের টাকা দিয়ে দিছি যে এখানে এখানে দিয়ে দিস, যা যা লাগে দিস। তো এরা কি করছে, যেখানে গেট আটকাইছে এখানে দিছে, ওইখানে দিছে, মানে এইভাবে দিতে দিতে টাকা এদের শর্ট পড়ে গেছে, মানে বাজেট ছিল যে একরকম আর হয়ে গেছে আরেক রকম। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার মানুষের যে টাকার চাহিদা, ওরে আল্লাহ, এত পরিমাণ টাকার চাহিদা, মানে 10 টাকার জিনিস চায় না, 10 টাকার জিনিস চায় 200 টাকা, 200 টাকার জিনিস চায় 500 টাকা, তারপর যেটা 100 টাকার জিনিস ওইটা যে 300 টাকা, এইরকম অবস্থা, একটা বিধিখিতি অবস্থা। আসলে এটা করাটা আসলে ওনাদের ঠিক হয়নি যারা এই কাউকে করছে। তারপর এখানে আরো কিছু কথা শুনছিলাম যে আমার এক না বলি নিকটে আত্মীয়, আমার শ্বশুরবাড়ির নিকট আত্মীয়, তারা বলছে নাকি যে আমরা এই জিনিসটা বানায় আনছি দূর থেকে, অনেক দূর থেকে বানায় আনছি, আমাদের খরচ আছে, ভ্যান ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে, এই আছে সেই আছে ওই আছে, এরকম কিছু একটা বলছিল। তো আসলে এই বিষয়গুলো শুনলে কিন্তু খারাপ লাগারই কথা, যে একটা মানুষ উপহার দিতে আসছে, এখন এই উপহারের তা আবার গার্জিয়ান কথা বলতেছে এখানে, যে আমরা দূর থেকে নিয়ে আসছি, এই করছি সেই করছি, এইটা করছি ওইটা করছি। যদি যারা দিছে উপহার, যেমন আমার যে বউয়ের যে বোনগুলো আছে, ছোট বোন হোক বড় বোন হোক যারা আছে, এরা যদি বলতো এইভাবে, তাহলে বিষয়টা মানে নেওয়া যাইতো, যে না এরা শালি হয়, নয় বোন হয়, এগুলো বলতেই পারে। কিন্তু এখানে গার্জিয়ান কথা বলছে, তার মানে আর এখানে কিন্তু গার্জিয়ান কথা বললে এগুলো মাইন্ডে লাগার মতোই, ঠিক আছে। একটু আগে কিন্তু আমার যে খালু শ্বশুর, উনি কিন্তু ওই যে মাইমুনাকে টাকা দিয়ে দিছিল, সেখানে একটা ঝামেলা হয়েছিল। তো এইরকম আসলে এই বিষয়গুলোতে গার্জিয়ান কথা না বলাটাই আমি মনে করি যে ভালো, কারণ এখানে তো আর অন্য মানুষ না, আপনারা আর আমরা কিন্তু এখানে অন্য মানুষ না, একই মানুষ, ঠিক আছে। যেখানে একটা সম্পর্ক হয়ে গেছে সেখানে আর ঝামেলা করে কোনো লাভ নাই, ঠিক আছে। কারণ একটা সম্পর্ক হয়ে গেছে, ঝামেলা করতে পারতেন যে না আমরা এখানে আর রাজি না, আমাদের এটা এই সমস্যা এই সমস্যা, এইটা ওইটা, এইসব যদি কোনো কিছু হইতো তাহলে না ঠিক আছে যে ঝামেলা হোক এটা সেটা। তো এখানে তো আমাদের সব কিছুই তো ঠিক, আর আগে থেকে তো আমাদের তো এখানে যে মনে করেন যে মুন্সিমর কাজীমর হ্যান ত্যান এইসব তো কোনো ঝামেলাই ছিল না, এখানে যা শুধু খালি নিয়ে যাও, আসবো, যা আয়োজন করছে এটা একটু দেখে শুনে খেয়ে দিয়ে চলে যাবো, সে এইটুকুই। আর এইটুকুতে তো ঝামেলা করার কোনো কারণ ছিল না। তো আসলে মানুষ যে যেটা বুঝে সেটাই, আর বেশি বোঝার দরকার কি। তো এইভাবেই বিয়ের কাজটা সম্পূর্ণ হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই সম্পূর্ণ হয়েছে, যার কারণে লাখো কোটি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আর বিয়ে এমন একটা জিনিস যে দুজন আর সারা জীবন থাকার একসাথে চুক্তি। বিয়ে মানে কিন্তু একদিন দুই দিন থাকার জন্য না, যে একটা মানুষের সাথে সারা জীবন এই লাইফটা কাটাতে হবে। আর সেই মানুষটা যদি মনের মতো না হয় এবং যদি সেটা সব সময় বিপরীত পক্ষ হয়ে যায়, তাহলে কিন্তু সেই সংসার বেশি দিন টিকে না কিংবা থাকে না। আসলে বিয়ে মানে দুজনের দুটি মন একটি হতে হয়, আর দুজনেরই মন মানসিকতা একই থাকতে হয়, তাহলে সেই বিয়েটা টিকে বেশি দিন। আর যদি হয় যে আমি বলবো 10, সে বলবে 20, আমি বলবো 1, সে বলবে 2, এইরকম যদি একটা অবস্থা হয়, তাহলে কিন্তু সেখানে কষ্টের কোনো শেষ থাকে না, এবং কি সেই পরিবারে
ঝামেলারও শেষ থাকে না। আসলে বিয়ে বারবার হয় না একটা মানুষের, আয়োজন করে আনন্দ করে একবারই মানুষের বিয়ে হয়। আর এই বিয়েটাতে যারা যারা আত্মীয় স্বজন আসছে তারা সবাই কিন্তু অনেক আশা করে আসছে। এখানে কিন্তু কোনো আত্মীয় ঝামেলা করতে, কাচাল ঝগড়া করতে, এই করতে সেই করতে, এসব করতে আসেনি। সবাই কিন্তু নিকট আত্মীয় তারাই আসছে, কারণ আমরাও যেভাবে শর্টকাট করে আয়োজনটা করছি, আমার শ্বশুরও ঠিক সেভাবে আয়োজনটা করছে শর্টকাট। তো এখানে ঝামেলার কি আছে? ঝামেলার কিছু নাই। আমার 20-30 টাকা এরকম কয়েকটা নোট, আর হচ্ছে একটা ছিল 200 টাকা। এখন আমি 50 টাকা যে বাইর করে দিচ্ছি এগুলো হয়েছে আমি নিজেই জানি। পরে বাসায় আসে দেখতেছি টাকা আমার এই পাশে, টাকা কই যায় কই কি হয় কিছুই বুঝি না। যেহেতু আমি মানি ব্যাগ নিয়ে যাই না, আর বিয়েতে তো বড়কে মানি ব্যাগ নিয়ে যাওয়া ঠিক না, তাই আমার অবস্থা নিয়ে যায় না। আসলে বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজনের মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য আছে। তো আমাকে এখানে আমার দাদি, যে আমার বউয়ের যে দাদি, আপন দাদি, তিনি আমাদের দুজনকে এক করে দিল অথবা হাতে উঠায় দিল আমার। তো দাদি বয়স্ক মানুষ, দাদির জন্য সব সময় দোয়া করি দাদি ভালো থাকুক। আর দাদি অনেক ভালো মনের মানুষ, যে আমি যতবারই গেছি দাদি আমার খোঁজ খবর নিছে, আমাকে খাওয়াইছে সব সময়। আসলে আমি কয়েকদিনে যতটুকুই দেখছি যে দাদি আসলে অনেক ভালো মনের একজন মানুষ। আর সবচেয়ে এখানে মজার বিষয় হচ্ছে যে আমি যখন আমার বউকে প্রথম দেখতে যাই, তাদের দোকানের ওই পাশে বসেছিলাম, তো সেদিন দাদি প্রথম আসছিল, আমার সাথে আসে আমাকে জিজ্ঞেস করতেছে, আপনার বাসা কই, কই থাকেন, কি করেন। আমি তো তখন কোনো কিছু জানি না, চিনি না, যে আমি জানি যে কে নাই কে আসছে, হয়তো এমনি জিজ্ঞেস করছে। তখন আমি বলছি যে আমার বাসায় এদিক কিংবা ওদিক, আমি ঢাকায় থাকি, এটা ওটা এইভাবেই বলছি। তো আসলে সেদিন আমি অতটা গেট আপ নিয়েও যাইনি, অত ভালোভাবে কিবা করেও যাইনি, এমনি গেছি নর্মালি ফর্মাল ড্রেসে। তো সেখানে নাকি দাদি ভালো করে দেখছে এবং দাদির ভালো লাগছে, এবং সবাই গোপনে গোপনে যা যা দেখার সবাই দেখছে। দেখে পরবর্তীতে সবাই আমাকে মানে বিভিন্নভাবে মানে জানার চেষ্টা করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আমার এক বন্ধু বিয়ে করছে, আমি জানতাম না। বন্ধু আগে ঢাকায় থাকতো, তো সে নাকি এখানে আমার চাচা শ্বশুরের মেয়েকে বিয়ে করছে। তো সেখানে সবচেয়ে বড় বেশি বিষয়টা হচ্ছে যে, আর এখানে হচ্ছে যে আমাদের বাসা চলে আসছে আমরা বিয়ে নিয়ে। তো আমাদের এখানে আমার এক যে ভাবি হবে, বোঝান হবে, তো আমার দুলাভাইয়ের সাথে কে জানি কে কথা বলতেছে কোন বিষয় নিয়ে। আর আমাদের বাড়িতে অনেক মানুষ চলে আসছে দেখার জন্য। আর সবারই একটা আশা ছিল যে আমার বিয়েতে যাবে, আমার বিয়েটা আনন্দ করবে, এই করবে সেই করবে। আসলে আমি পরিস্থিতির চাপে এমন পড়ে গিয়েছি যে আমি আসলে সবার মন জয় করতে পারলাম না, আমার এলাকাবাসী থেকে শুরু করে কারো মন জয় করতে পারলাম না। আসলে সেটা পরিস্থিতির চাপে পড়ে আমি চাইছিলাম সবাইকে বলতে, সবার সাথে এই বিষয়গুলো ভাগাভাগি করতে, আনন্দগুলো, কিন্তু বাস্তবতা আমাকে উল্টো পথে হাঁটিয়ে দিল। তো ইনশাল্লাহ ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় আমি ঠিকই আমার যেটা মনে মনে ছিল সেটা করবো, বড়ভাবে আমার আয়োজন করবো, সবাই আনন্দ করতে পারবে।
কি কান্দন হাসি যাবে না হাসি যাবে না ওর ভাই ঘাটে নাই হাসি বাতা না কি কান্দন লাজ যাবে হাসিবা হ্যালো মামা তোমরা কোনো অন্তি জানো সবাই টাকা দিয়ে দাও আমরা চলে যাচ্ছি মানে অন্তি জানো মানে বাবার ঠিক নাই ভিডিও করতেছি শশা বানাবো ভিডিও বন্ধু কে কোন জায়গায় উঠতেছে আমি বন্ধু নাই কোনো কিছু ত্যাগ করতেই হবে, ত্যাগ ছাড়া কোনো কিছুই নাই। জন্ম থেকে বাপের ঘরে প্রিয় রাজকুমারী, একদিন সেই মেয়েটাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। চাঁদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো, তাদের ছিঁড়ে রাজকুমারী থাকে অনেক ভালো। সারা জীবন মেয়ে থাকে বাবা মায়ের রাজকুমারী, একদিন সে মেয়েটাই হবে বাবা মায়ের প্রিয় অতিথি। ইচ্ছে হইলেও দেখতে পায় না নিজের বাবা মাকে, চোখের দেখা দেখতে হলেও অন্যের অনুমতি লাগে। এই বাড়িতে যেই বাড়িতেই জন্ম হলো গড়ল সুখের জীবন, সেই বাড়িতেই বেড়াইতে যায় 2-4 দিনের কারণ। আর এটাই হলো মেয়ে মানুষের জীবন। তো আমাদের ঘরের দরজা ভিতর থেকে আটকিয়ে দেওয়া হয়েছে, এই কারণ তারা এখানে আমার সাথে নাশকতা শুরু করছে, আমার কাছে টাকা আদায় করবে, এই সেই এরকম কিছু একটা নাশকতা করছে। তো আসলে এটা একটা আনন্দ মনে করি আমি, যার কারণে আমি এগুলোতে কোনো মাইন্ড করি না, যা চাইছে তাকে সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছি। এখানে মনে হয় একটু টাকাটা বেশি চাইছে, যার কারণে একটু সময় লাগতেছে ঝামেলাটা মেটাতে। আমার দুলা ভাইয়েরা তো টাকা টুকা বেশি মনে হয় সাথে নিয়ে ঘুরে না, এদের দ্বারা কোনো ঝামেলা ক্লিয়ার। এখানে ঝামেলাটা সব কিছু ভালো তো আমাকেই ক্লিয়ার করা লাগছে। এখানে আমাদের সব কিছু ঝামেলা ক্লিয়ার করলাম আমি, আর ঘরে ঢুকতেছি বাইরে অবস্থা দেশের ঘরের অবস্থা বলতে আমাকে বললাম যে আয়োজন করা হয়নি, যে ঘর বসাবো, এই করবো সেই করবো, 2-3 দিনে তো এত কিছু। এটাই অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। তো ঘরের মধ্যে হালকাভাবে এগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। আর ওই সময় এমনও যে 2-3 দিন আগে থেকে প্রচুর বৃষ্টি ছিল। আর আমার কি ভাগ্য যে আমি যেদিন আমার গায়ে হলুদ হয় সেদিনও বৃষ্টি নাই, এবং কি আমার যেদিন ছোট করে দাওয়াতের একটা আয়োজন করা হয় সেদিনও বৃষ্টি নাই। আল্লাহ তাআলা হয়তো ভালো একটা এটা উপহার দিয়েছেন সময়, যে আসলে বৃষ্টি হলে কিন্তু এই অবস্থাগুলো আমি 3 দিনে কেমনে শেষ করতাম নিজেও ভাবতে পারি না। আমার ভাস্তি আমার কাছে আসলো,
আর ভাস্তিকে অনেক ভালোবাসি, দোয়া করি ভাস্তি যেন অনেক বড় হয়। আর সব সময় চেষ্টা করি আমার ভাস্তিকে অনেক ভালো কিছু বানানোর। দেখি আল্লাহ কতটুক ভাগ্যে রাখে, এবং চেষ্টা আমি সব সময় করে যাব। যদিও আমাদের ভাই ভাই এগুলো যদি মিল না থাকে, তারপর আমি ভাস্তির জন্য ভালো কিছু করার চেষ্টা করব। অন্তত দূর থেকে হলেও করব, কাছ থেকে হলেও করব, যেভাবে হোক ভাস্তির জন্য ভালো কিছু করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে একটা কথা আছে, ভাই ভাই ঠাই ঠাই, যদিও এগুলা মানে প্রাচীন আমলের কথা, হ্যান ত্যান, এগুলা কোনো ভিত্তি নেই, কিন্তু মানুষের মন পাল্টে যেতে তো সময় লাগে না। আর আমি সব সময় চাই পরিবারে আমরা যে কয়টা মানুষ আছি সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। কারণ আমি এমনও পরিবার দেখেছি, একই পরিবারে 25-30 জন মানুষ একসাথে রান্না করে খায়। এখনও আমার জন্মের আগ থেকে তারা একই পরিবারে একইভাবে আছে। ঠিক সেভাবে যদি মন মানসিকতা সেট আপ করা যায়, আসলে এটা কোনো ব্যাপার না, আমি যেটা মনে করি। তাই আসলে মানুষের সবার আগে মন মানসিকতা পরিবর্তন করতে হবে, তারপর বাকি। এবং কি পরিবারের যে কেউ দোষ করলে, কোনো কিছু করলে, এটা সেক্রিফাইস করতে হবে। পরিবারের কেউ নিজেদের মধ্যে ভুল করলে সেটা ভুল ধরা যাবে না, নিজেদের মধ্যে কেউ দোষ করলে সেটা নিজেরাই দোষ ধরা যাবে না। এভাবে যদি সব কিছুই মেনটেন করে চলা যায়, সেট আপ করা যায়, তাহলে ইনশাল্লাহ সামনের দিকে এগোতে কোনো সমস্যাই হবে না। এটা শুধু আমার পরিবারের কথা না, সকল পরিবারের কথা বলতেছি, যে পরিবারের যতগুলো সদস্য আছেন সবাই একে অপরকে ভুল ত্রুটি ধরা থেকে দূরে থাকুন। এবং কি ভুল মানুষেরই হবে, কাচাল ঝগড়া হ্যানত্যান এগুলো হবে, এগুলো কোনো ব্যাপার না। তাই আপনারা যারা পরিবারের সদস্য, পরিবারের জানেন যে এই সমস্যা ওই সমস্যা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এর জন্য এই, এর জন্য এই, এইসব কিছুর দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো সবচেয়ে বেশি ভালো, আমি যেটা মনে করি। যে পরিবারের সবাই মিলে একসাথে সামনের দিকে তাকানোটাই সর্বোত্তম। তো দেখতে দেখতে আমার বিয়ের আয়োজনটা শেষের দিক চলে এসেছে। এরই মধ্যে অনেক কিছু কথা বলে ফেলছি আমি। যদিও আমার কথাগুলো আপনাদের কারো মনে খারাপ লাগে, তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সারা জীবন একসাথে থাকার তৌফিক দান করেন, এবং কি আমাদের বিয়েতে যেন বরকত দান করেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলার অশেষ রহমত, যার কোনো শেষ নেই। আর আমরা সবসময় চেষ্টা করব যে একে অপরের সুখে দুঃখে পাশে থাকার। আসলে বিয়ে এমন একটা জিনিস যে একে অপরের পাশে যদি একটা মানুষ না থাকে, তাহলে তার কষ্টের শেষ থাকে না, এবং কি যে একটা আফসোস থেকে যায় সারা জীবন, যে যার জন্য করলাম চুরি সে বলে চোর, এরকম একটা অবস্থা পড়ে যায়। আসলে দুটি মানুষকে এক হতে হয়, এক হয়ে সামনের দিকে এগোতে হয়। তো আমাদের বাড়িতে সবাই মানুষ এসে ভিড় করতেছে, কারণ আমার বউ এই প্রথম আসছে। এর আগে যদিও আমাদের এতদিন মোহর করে রাখছিলাম, ইংগেজ করে রাখছিলাম, তারপর আমি কোনোদিন নিয়ে আসিনি। নিয়ে আসলে আসতে পারতাম, কিন্তু আমি নিয়ে আসিনি। তো সবাই দেখতে আসছে, একের পর এক মানুষ আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, এভাবেই। আসলে দেখারই কথা, আমি ছোটবেলায় যে কত মানুষের বউ দেখতে গেছি, কত দূর, অনেক দূরে দূরে চলে গেছি। বন্ধু বান্ধব থেকে শুরু করে যে কেউ বিয়ে করলেই সবাই মিলে আগে দল বেঁধে যাইতাম, 4-5 জন ছেলে মিলে দল বেঁধে যাইতাম যে ওর বউটা দেখে আসি, চল, আজকে ছাড়া তো অন্যদিন দেখতে পাবো না, এই সেই এটা ওইটা, যেভাবে যেমন। এবং কি হিন্দু, আমাদের পাশে কিন্তু হিন্দু মানুষ আছে, আমি ওদেরকে ছোট করে বলতেছি না, সম্মান করি, সকল ধর্মকে আমি সম্মান করি। যে যারা হিন্দু আছে, যারা বিয়ে করে, তাদের বউগুলো আমরা দেখতে গেছিলাম ছোটবেলায় বন্ধু বান্ধব মিলে, এরকম রেকর্ড আছে। আসলে
বিয়ে একটা আনন্দের বিষয়। এই আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই সবচেয়ে বেশি ভালো। আর বিয়ে মানুষের একবারই হয়, বারবার মানুষ চাইলেও বিয়ে করতে পারে না, যার কারণে সেটা সীমিত সময়ের। আসসালামু আলাইকুম